নমস্কার, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই ঋতু। তো বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুকে যারা দেখছো একটু পেজটা ফলো করে দেবে। তো এখন তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়তক্ষেত্রের অঙ্ক নিয়ে। আয়তক্ষেত্রের অঙ্ক গতদিন আমি প্রথম পার্ট করে দিয়েছি, আজকে দ্বিতীয় পার্ট। তো তোমরা যারা প্রথম পার্ট এখনো পর্যন্ত দেখোনি, তো বলবো তোমরা অবশ্যই প্রথম পার্টটা দেখে নেবে, কারণ অঙ্কগুলো পরপর যদি না করো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো সেজন্য বলছি অঙ্কগুলো কিন্তু অন বাই অন করে যেতে হবে। আর বিশেষ করে তোমরা যারা নতুন আছো তোমাদের বলবো অঙ্কগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা কেটে কেটে দেখলে ভাই অঙ্কের কিচ্ছুই শিখতে পারবে না। তো তোমাদের যদি শেখার আগ্রহ থাকে তো তোমাদের বলবো অঙ্কগুলো ভালো করে দেখো এবং সেটা কিন্তু খাতায় তোমরা নিজেরাই প্র্যাকটিস করো, ঠিক আছে? তবে কিন্তু অঙ্ক তোমরা শিখতে পারবে। তো চলো দেরি করবো না, শুরু করবো আজকের ক্লাস। তো চলো শুরু করি আজকের ক্লাস। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, ক্ষেত্রফল 27 বর্গ সেমি, তবে পরিসীমা কত? আমাদের বের করতে হবে পরিসীমা। ঠিক আছে, তাহলে দেখো এদিকে কি বলেছে, দেখো প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। তাহলে আমরা প্রস্থ পেলাম কত? 1 ইউনিট, আর দৈর্ঘ্য পেলাম 3 ইউনিট। তাহলে প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত আমরা পেয়ে গেলাম। তো আমাদের এখানে দেওয়া রয়েছে ক্ষেত্রফল 27 বর্গ সেমি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয় কিভাবে আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? তাহলে আমরা দৈর্ঘ্য 3x, প্রস্থ দৈর্ঘ্য x সমান সমান 27। দেখো এই একের সঙ্গে যদি তুমি x গুণ করো সমান সমান কিন্তু xই হয়, ঠিক আছে? এই প্রস্থ 1 ইউনিট আছে, তো এই একের সঙ্গে যদি x গুণ করো xই হয়, ঠিক আছে? তাহলে দেখো 3x স্কয়ার সমান সমান 27, x স্কয়ার সমান সমান 27/3, x স্কয়ার সমান সমান 9, আর x এর মান পেলাম 3। তাহলে x এর মান আমরা কত পেলাম? 3। x আমরা কি ধরেছিলাম? প্রস্থ। তাহলে প্রস্থ কত পেলাম আমরা? 3 পেলাম। তাহলে প্রস্থ যদি 3 পাই তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে? তো দৈর্ঘ্য হবে 3 গুণ 3 সমান সমান 9 সেমি। দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তো এবার যদি দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি তাহলে পরিসীমা বের করতেও আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে পরিসীমা আমরা কিভাবে পাবো? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা কত পেলাম? 24 পেলাম। পরিসীমা আমরা কত পেলাম? তো পরিসীমা আমরা পেলাম 24 সেমি, ঠিক আছে? 24 সেমি পেলাম আমরা পরিসীমা। ক্লিয়ার? চলো নেক্সট। দৈর্ঘ্য, প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত 2:3। প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত 2:3। ক্ষেত্রফল 40 বর্গ সেমি। তাহলে কর্ণ কত? আমাদের এই কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো আমরা ক্ষেত্রফল বের করতে হয় কিভাবে আমরা জানি। তো ক্ষেত্রফল বের করতে হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। তো আমরা দৈর্ঘ্য ধরি 5x আর প্রস্থ ধরলাম 2x, ঠিক আছে? 5x এবং 2x ধরলাম।
সমান সমান কত? সমান সমান কিন্তু 40। ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে দেখো 10 এক্স স্কোয়ার সমান সমান 40 এক্স স্কোয়ার সমান সমান x সমান সমান 2। তাহলে x এর মান আমরা কত পেলাম? x এর মান পেয়ে গেলাম 2। তাহলে x এর মান আমরা x এর জায়গায় বসিয়ে দেব, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব। তাহলে প্রস্থ আমরা কত পেলাম? দেখো প্রস্থ পেলাম, দেখো এই 2 এর সঙ্গে x গুণ করব, 2 গুণ 2 সমান সমান 4 সেমি। আর দৈর্ঘ্য পেয়ে যাব, দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য দেওয়া রয়েছিল 5x, তাহলে 5 গুণ 2 সমান সমান 10। তো দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম তো। তো দৈর্ঘ্য এবং প্রস্থ যখন পেয়ে গেলাম, এখন আমরা কর্ণ বের করব। কর্ণ কি জানি? কর্ণ আমরা জানি কর্ণ সমান সমান রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ তার হোল স্কয়ার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেছি। তাহলে দেখো রুট দৈর্ঘ্যের মান আমরা 10 তার হোল স্কয়ার, প্রস্থ 4 তার হোল স্কয়ার, দেখো 100 যোগ 16 রুট 116। তো রুট 116 কিন্তু আমাদের অপশনে নেই, তাহলে কি করবে? তাহলে এই 116কে আমরা ভেঙে নেব। ঠিক আছে, 116কে দেখো আমরা ভাঙবো। দেখো 2 দিয়ে 58, 2 দিয়ে 29। তো এইদিকে মনে রাখবে, যখন তোমরা রুট থেকে বেরোবে সবসময় জোড়া জোড়া সংখ্যা নিয়ে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে 2 কিন্তু দুটো আছে, তাহলে এই 2 থেকে কিন্তু একটা 2 বেরোবে। ঠিক আছে, একটা 2 বেরোলো। আর 29 কে আর আছে? নেই, তাহলে 29 কিন্তু রুটের মধ্যে থেকে যাবে, হবে 2 রুট 29। ঠিক আছে, 2 রুট 29 হবে। তো অপশন দেখো আমাদের রয়েছে 2 রুট 29, তো সঠিক উত্তর হবে 2 রুট 29। ঠিক আছে, তো কর্ণ আমরা কত পেলাম? কর্ণ পেলাম 2 রুট 29। ঠিক আছে, পরিসীমা 56 মিটার, কর্ণ 20 মিটার, ক্ষেত্রফল কত? তো আমাদের এখন বের করতে হবে ক্ষেত্রফল। ঠিক আছে, তো ক্ষেত্রফল বের করব, কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ কিছুই তো জানি না, তাহলে আমরা কিভাবে পাবো? তাহলে দেখো কিভাবে আমরা বের করি। তাহলে আমরা দৈর্ঘ্য সমান সমান x ধরলাম, প্রস্থ ধরলাম y। ঠিক আছে, তো দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো দৈর্ঘ্য এবং প্রস্থ যখন পেয়ে গেলাম, তাহলে আমরা জানি কি পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা এটা লিখতে পারি 2 গুণ x প্লাস y সমান সমান 56। এটা লেখা যায়। তাহলে x প্লাস y সমান সমান কত হয়? তো x প্লাস y সমান সমান হয় 28। x প্লাস y সমান সমান কত হয়? 28 হয়। আর x আর y ধরেছিলাম কি দৈর্ঘ্য এবং প্রস্থ, তো দৈর্ঘ্য এবং প্রস্থর যোগফল কত হয়? 28 হয়। এবার দেখো কর্ণ, এটুকু থাক, পরে কাজে লাগবে। ঠিক আছে, এবার কর্ণ বলেছে 20 মিটার। তো কর্ণ আমরা কি জানি? কর্ণ সমান সমান রুটের মিটার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য প্রস্থ x y ধরেছিলাম আমরা। এইবার দেখো এই যে বর্গ, ঠিক আছে, এটা তোলার জন্য এখানেও কিন্তু হোল স্কয়ার দিতে হবে। ঠিক আছে, আর কর্ণ আমরা কত পেয়েছি? 20 পেয়েছি। এবার 20 জায়গায়, তো কর্ণের জায়গায় আমরা 20 লিখবো। ঠিক আছে,
লিখলাম, আর এখানে উঠে গেল। 20 বর্গ কত হয় 400, বা এটাকে লিখতে পারো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 400, এটা লিখতে পারো তো। এবার দেখো এই x স্কয়ার প্লাস y স্কয়ার এটাকে ভাঙাতে হবে। তো আমরা এই সূত্রটা জানি, সূত্র কি জানি, x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy, এটা ভাঙলে কিন্তু এটা আসে, ঠিক আছে, সমান সমান 400। এইবার দেখো x প্লাস y এর মান আমরা পেয়েছিলাম এখানে 28, তাহলে x প্লাস y এর জায়গায় 28 লিখে দেব, 28 তার হোল স্কয়ার মাইনাস 2xy সমান সমান 400। একটু বোঝা গেল? বুঝতে পেরেছো তো? একটু না বুঝতে পারলে অবশ্যই একটু কমেন্ট করে বলুন। এবার দেখো 28 এর বর্গ করতে হবে। আর একটা এখানে বলে রাখি, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গ কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, যেটা পরীক্ষায় খুবই আসে। তো 28 এর বর্গ কত হয় 784 হয়, মাইনাস 2xy সমান 400। তাহলে এদিক চলে গেল 400 বিয়োগ 784, তাহলে কত হয় 2xy সমান সমান, বিয়োগ করলে দেখো 384 হয়, xy এখানে মাইনাস হবে, ঠিক আছে, xy সমান সমান 384/2, এই মাইনাসটা কেটে গেল, তাহলে কত হচ্ছে 192। তো xy সমান সমান হচ্ছে 192, xy পেলাম কত 192, আর xy কি ছিল দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থের গুণ করে আমরা কত পেলাম 192 পেলাম, আর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাওয়া যায় ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে আমরা ক্ষেত্রফল কত পেলাম 192 পেলাম। ঠিক আছে, ক্লিয়ার হলো? যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার, তাহলে কর্ণ কত? তো আমাদের পরিসীমা দেওয়া রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে, বের করতে হবে কর্ণ। তো সর্বপ্রথম আমরা যেটা বের করব সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, যেটা এখানে দেওয়া নেই। তাহলে আমরা মনে করি দৈর্ঘ্য x, প্রস্থ y, এটা ধরলাম, ধরতে তো পারি। তাহলে পরিসীমার সূত্র আমরা কি জানি? পরিসীমার সূত্র জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান পরিসীমা। তাহলে এখানে পরিসীমা দেওয়া রয়েছে 28, তাহলে x প্লাস y সমান সমান কত হয় 14। তো দেখো দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত হয় 14 হয়। তারপরে বলা রয়েছে দেখো ক্ষেত্রফল 48, ক্ষেত্রফল 48 যেটা আমরা কিভাবে পাই দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এবার দেখো কোন দুটি সংখ্যা যোগ করলে 14 হয় এবং গুণ করলে 48 হয়। তো দেখো এটা আমি করলাম, ঠিক আছে, 6 আর 8 যোগ করলে দেখো কত হয় 14 হয়, আবার 6 এবং 8 গুণ করলে 48 হয়। দেখো তো আর কোন সংখ্যা আছে কিনা যাদের যোগফল 48 আর গুণফল 48 যোগ 14? আর দেখো নেই। তাহলে আমরা সংখ্যা দুটি পেলাম 6 এবং 8, 6 এবং 8 পেয়ে গেলাম, ঠিক আছে। তো কর্ণ বের করতে হবে, এবার আমাদের কর্ণ বের করতে হবে। তো কর্ণের সূত্র আমরা জানি, কর্ণ সূত্র হচ্ছে রুট দৈর্ঘ্য তার হোল স্কয়ার প্লাস প্রস্থ তার হোল স্কয়ার সমান সমান দেখো
8×64 যোগ 36 100 100 থেকে কত হয় 10। তো প্রস্থ কর্ণ আমরা পেলাম কত? কর্ণ পেলাম আমরা 10 মিটার। ঠিক আছে, কর্ণ পেলাম আমরা কত? 10 মিটার। তো সঠিক উত্তর হবে 10। কর্ণ পেলাম আমরা 10 মিটার। ঠিক আছে, বোঝা গেল? কি বলেছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি, কর্ণ যা রয়েছে 26 সেমি, তাহলে পরিসীমা কত? এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটা চাকরির পরীক্ষায় প্রায়শই দিয়ে থাকে। তো তাহলে দেখো কি করব, আগের অঙ্কর মতনই আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নেব। তাহলে দৈর্ঘ্য আমরা কত পেলাম? দৈর্ঘ্য আমরা পাবো x আর প্রস্থ ধরে নেব y। তাহলে x এবং y আমরা দৈর্ঘ্য পেলাম, দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম। তাহলে ক্ষেত্রফল বলেছে 240, তাহলে x y সমান সমান 240 আমরা লিখতে পারি তো? হ্যাঁ, লিখতে পারি। তাহলে x y সমান সমান 240 আমরা লিখতে পারি। তাহলে দেখো এবার কর্ণ সমান সমান আমরা কি জানি? রুটের ভিতর দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আর আমরা কর্ণ এখানে কত দেওয়া রয়েছে? তো কর্ণ দেওয়া রয়েছে 26 সমান সমান রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। এই দিকে দেখো, এই যে রুট রয়েছে, এই রুটটা তুলতে গেলে কি করতে হয়? এই দিকের সংখ্যাকে কিন্তু বর্গ করে দিতে হয়। ঠিক আছে, তো তাহলে 26 এর বর্গ কত হয়? 26 এর বর্গ হয় হচ্ছে 676। 676 হয় 26 এর বর্গ। আর এই দিকে কিন্তু রুটটা উঠে গেল, তাহলে কত হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার কত পেলাম? 676। তো আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 676। এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার রয়েছে, এটা ভাঙতে হবে। এটাকে কিভাবে ভাঙা যায়? দেখো, x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান 676। ঠিক আছে, এবার দেখো x প্লাস y তার হোল স্কয়ার, x এর মান কত পেয়েছি? 240। তাহলে মাইনাস 2 গুণ 240 সমান সমান 676। x স্কয়ার x প্লাস y স্কয়ার কত হয় দেখো? 480। ওদিকে চলে গেল, ওদিকে গেলে যোগ হয়। এবার x প্লাস y তার হোল স্কয়ার সমান সমান কত পেলাম? 1156। আর এই 1156 বর্গ কত হয়? তো 1156 বর্গ হয় কিন্তু 34। ঠিক আছে, তো x প্লাস y সমান সমান কত পেলাম? 34 পেলাম। ঠিক আছে, x প্লাস y সমান সমান কত হয়? 34 হয়। তো দেখো, এই দৈর্ঘ্য প্লাস প্রস্থ যোগ করে আমরা কত পেলাম? দৈর্ঘ্য প্লাস প্রস্থ যোগ করে পেলাম আমরা 34। এবার দৈর্ঘ্য এবং প্রস্থের সঙ্গে যদি আমরা 2 গুণ করি, তাহলে আমরা কি পাবো? পরিসীমা পাবো। 2 গুণ করে দিলাম, তাহলে পরিসীমা কত হচ্ছে? 68 সেমি। তো সঠিক উত্তর হচ্ছে 68 সেমি। ঠিক আছে, চলো। একটি আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার এবং ক্ষেত্রফল
108 মিটার, 108 বর্গ মিটার। ঠিক আছে, তো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর বা বিয়োগফল। ঠিক আছে, দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর আমাদের চেয়েছে। তো আমরা প্রথমে কি ধরবো, দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিই। তো দৈর্ঘ্য ধরলাম x, ঠিক আছে, দৈর্ঘ্য ধরলাম কত x, আর প্রস্থ ধরে নিলাম y। দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিলাম। তো পরিসীমা কত বলেছে 42, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 42, x প্লাস y সমান সমান কত হয়, x প্লাস y পেলাম আমরা 21। তো দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল পেলাম 21। ঠিক আছে, আর আমাদের যেটা বের করতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থের বিয়োগফল, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আর আমাদের ক্ষেত্রফল এখানে কত দেওয়া রয়েছে 108, যেটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 108 বা ক্ষেত্রফল। তো দেখো এইবার আমরা অন্যভাবে করি, যেটা এই 108কে আমরা ভাঙাই। ঠিক আছে, আমরা 108কে ভাঙালে আমরা কি পাবো, দেখো 54, 2 দিয়ে 27, 3 দিয়ে ভাঙলাম, দেখো 108কে ভাঙালে কিন্তু এটা আসছে। তো এখানে দেখো 2 দুগুণে 4, 3 4 12, আর এখানে দেখো 3 3 3 9। তো একটা 12 একটা 9, একটা সংখ্যা যদি 12 একটা সংখ্যা 9 ধরি, দেখো গুণ করলে 108 হয়। আবার এদের 12 এবং 9 যোগ করলে দেখো 21 হয়। 12 এবং 9 যোগ করলে কত হয় 21 হয়। আবার 12 এবং 9 যোগ গুণ করলে 108 হয়। ক্লিয়ার হলো? তাহলে একটি সংখ্যা 12 আর অপর সংখ্যা 9 ধরতে পারি, বা দৈর্ঘ্য 12 প্রস্থ 9 ধরতে পারি, বা এটাই তো হলো আসল। হ্যাঁ, তাহলে এবার তাদের এদের অন্তর বের করে দাও। অন্তর কত হচ্ছে 3, তো সঠিক উত্তর হবে 3। ক্লিয়ার হলো? সঠিক কি বলেছে, যে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 4 সেমি, দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 4 সেমি, এবং এদের ক্ষেত্রফল 192 বর্গ সেমি। তাহলে এদের পরিসীমা কত, এদের পরিসীমা আমাদের বের করতে হবে। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, তো আগের অঙ্কর মতনই আমরা দৈর্ঘ্য x আর প্রস্থ y ধরে নিলাম। ঠিক আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ x এবং y ধরে নিলাম। তো আমাদের বলেছে দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 4, তাহলে x মাইনাস y এর অন্তর কত 4 সেমি। আর বলেছে এদের ক্ষেত্রফল, অর্থাৎ x আর y এর ক্ষেত্রফল 192 বর্গ সেমি, 192 বর্গ সেমি। ঠিক আছে, তো এইবার যেটা আমরা করব, এই 192টাকে আমি ভাঙাবো। গত অঙ্কে যেভাবে ভাঙিয়েছি এটাও কিন্তু এভাবেই ভাঙাবো। তাহলে দেখো 192কে আমরা ভাঙালাম। ভাঙানোর পর যেটা পেলাম আমরা, দেখো যেটা পেলাম সেটা হচ্ছে, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তো তিনটে 6টা কিন্তু আমরা 2 পেলাম, ওই একটা কিন্তু আমরা 3 পেলাম। এটা ভাঙানো হয়ে গেল। তো এদের গুণফল কিন্তু 192 হবে, এদের গুণফল কিন্তু 192 হবে। তো
এই কটা সংখ্যা দিয়ে এমন দুটো সংখ্যা বানাও যাদের অন্তর 4 হবে। ঠিক আছে, তো দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এইটুকু গুণ করলে আমরা 16 পেলাম, আর এইটুকু গুণ করলে আমরা দেখো 12 পেলাম। 2 4 3 4 12। তো দেখো একটি সংখ্যা 16 আর একটি সংখ্যা 12 পেলাম, আবার এদের বিয়োগফলও কিন্তু 4 পেলাম। কি হলো? 16 এবং 12 পেলাম, তাদের বিয়োগফল 4 হয়, আর এদের গুণফল কিন্তু 192 হয়। তাহলে আমরা সংখ্যা দুটো পেয়ে গেলাম। সংখ্যা দুটো কি কি? 16 এবং 12। 16 এবং 12। এইবার দেখো, তাহলে আমাদের প্রশ্নে উত্তর কি চেয়েছে? পরিসীমা। তাহলে পরিসীমা যখন বার করব, কিভাবে বের করব? 16 যোগ 12 গুণ 2 সমান কত হয়? 28 গুণ 2 56 সেমি। সঠিক উত্তর হবে 56 সেমি। সঠিক উত্তর কত হলো? 56 সেমি। ঠিক আছে, যা বলেছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 23 মিটার। দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 23 মিটার এবং এদের পরিসীমা 206 মিটার। তো এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত সেটা আমাদের এখন বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ জানা নেই, তাহলে আমরা ধরবো দৈর্ঘ্য x, প্রস্থ y, আর এদের বিয়োগফল বলেছে 23 মিটার। দৈর্ঘ্য এবং প্রস্থের বিয়োগফল 23 মিটার। এবার যেটা বলেছে পরিসীমা, তাহলে পরিসীমা হচ্ছে 206। তো পরিসীমা পাই 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 206। ঠিক আছে, তাহলে x প্লাস y সমান 206 বাই 2 একদম 103। তো x প্লাস y সমান কত পেলাম? 103 পেলাম। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল পেলাম 103, আর দৈর্ঘ্য এবং প্রস্থের বিয়োগফল পেলাম 23। ঠিক আছে, তো এখন আমরা কি করব? যোগ করে নেব। x মাইনাস y সমান 23, x প্লাস y সমান 103। তো দেখো এই মাইনাসটা আমরা কেটে নেব, তাহলে কেটে নিলাম, বা তুমি লাস্টে যে সংখ্যাটা সেটা কেটে দিই, মাইনাস, এটা হচ্ছে তাহলে মাইনাস। ঠিক আছে, তাহলে কেটে দাও, x কেটে গেল, মাইনাস 2y সমান কত হচ্ছে দেখো 80, মাইনাস 80, এই মাইনাস মধ্যে কেটে দাও, তো 2y সমান 80, y সমান দিয়ে কত হয়? তাহলে y সমান আমরা পেলাম 40। তো এখানে যে কোনো একটা প্লাসে বা মাইনাসে y এর মান আমরা এবার দিয়ে দেব। তাহলে x মাইনাস y সমান কত পেয়েছি? 23। তাহলে x মাইনাস y এর মান কত? 40, বসিয়ে দিলাম, সমান 23। তাহলে x সমান 23 যোগ 40 63। তাহলে y এর মান পেলাম 40, x এর মান পেলাম 63। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মান আমরা পেয়ে গেছি। তো দৈর্ঘ্য এবং প্রস্থের মান যখন আমরা পেয়ে গেছি, তখন আমরা এখন কি করব? ক্ষেত্রফল বের করব। তো আমরা কি জানি ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ মিটার। তাহলে কত হচ্ছে? 3 4 12, 4 4 24 25, এই 0। তাহলে কত হচ্ছে? 2520 বর্গ মিটার। ক্ষেত্রফল হচ্ছে 2520 বর্গ মিটার। তো বোঝা গেল এই পর্যন্ত? বোঝা গেলে অবশ্যই লাইক করে দেবো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো এখনকার বন্ধু এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো